কত রক্তসাগর পেরিয়ে এ মাটির সন্তানেরা স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছিলেন ঠিকই, কিন্তু শোষণের পাষাণ শিকল ছিঁড়েনি। ওই শিকল ভাঙার গানে সুর মেলাতে গিয়ে গণঅভ্যুত্থানের 2000 শহীদের মতোই এই বাংলার মাটিতে আবার মিশেছে শহীদ সায়েম, যাকে বলা হচ্ছে এদেশের দ্বিতীয় স্বাধীনতা। 5 দশক পর একটা স্বাধীন দেশ, সে দেশের সরকার, যার দায়িত্ব মানুষের অধিকার নিশ্চিত করা, তাদের নির্দেশে কি করে তার নিরপরাধ ছেলেকে টার্গেট করে হত্যা করা হলো তা বুঝে উঠতে পারেন না রাজনীতির মারপ্যাচ না বোঝায় মা। এবং শহরতলি রসুলগাঁও মাদ্রাসা কবরস্থান তার এই আর্তনাদ আহাজারির সাক্ষী হচ্ছেন অনেকবারই 19 জুলাই 2024-এর পর। আমাদের ছেলেরা যে রক্ত দিল, তাদের বিনিময়ে যেন একটা সুষ্ঠু ভালো বাংলাদেশ পাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ পাই, একটা সঠিক বাংলাদেশ যেন হয়, এই জন্য আমরা চাই এটাই। আর আমরা চাই যে আমাদের ছেলেদের যারা নির্মমভাবে অন্যায়ভাবে হত্যা করছে এর বিচার চাই। 18 জুলাই পুলিশের গুলিতে পিঠটা ঝাঁঝরা হওয়ার আগের দিনেও 17 বছরের রোমান ঢালি দাপিয়ে বেরিয়েছেন চালাবনের ফুটবল মাঠে। 5টি মাস হলো রোমান 2 পায়ে আর কোনো অনুভূতি পান না। জীবনে আর কখনো পাবেন কিনা সেটিও অনেক শঙ্কার, কারণ তার শরীরে 8টি স্প্রিন্টারের সঙ্গে শিরদাঁড়ায় বিঁধে আছে ঘাতকের বুলেট। জানতে চেয়েছিলাম কি চেয়েছিলে। আমরা একটা স্বৈরাচার খেদাইতে পারছি, এটাই বড় কথা। তা যেন সবাই বুক ফুলাইয়া, দেশের মানুষ যেন বুক ফুলাইয়া আসতে পারে। তা আমারও এটা বাংলাদেশ, হেরো বাংলাদেশ, দুজনের একই শক্তি চাই। কেউ যে বেশি এমপির পোলা দীক্ষা ওইটা দেখলে হবে না। আমরা এর জন্যই আন্দোলনটা করছি, আমরা কোনো দল ধরে আন্দোলন করি নাই। আমরা চাই না যে এই আওয়ামী লীগের মতো আরও একটা দল আইসা যেমন করুক, আমরা এটা চাই না। এরকম হলে আবার আমরা নামবো। এবার জান দিই, পরবর্তীতে আমরা জান দিব। 5 দশক আগে প্রায় একই ধরনের আকাঙ্ক্ষা নিয়ে এখানে মুক্তিযুদ্ধ হয়েছিল, এবং দীর্ঘ এই সময়ে শুধু এখানে ক্ষমতারই পালাবদল হয়েছে, সুদূর পরাহতই থেকে গেছে মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা এবং সুশাসন প্রতিষ্ঠার স্বপ্ন। ওই যুদ্ধের 53 বছর পর এখন এই যে 24-এর বাংলাদেশ, সেখানে আবার প্রশ্ন উঠেছে, গণঅভ্যুত্থানের চেতনার উল্টো পথে কি হাঁটছে বাংলাদেশ? 73 বছর বয়সী মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, যিনি একই চোখে 71-এর মুক্তিযুদ্ধ এবং 24-এর আন্দোলন দেখেছেন, বলছেন প্রচলিত রাজনৈতিক সংস্কৃতি, দুর্নীতি, অনিয়মের বাইরে গিয়ে বাংলাদেশ পুনর্গঠনের যে আরেকটা সুযোগ এসেছে তা কতটা সফল হবে তার জন্য অপেক্ষা করতে হবে আরও। আমাদের সন্তানেরা 71-এ কিন্তু এই রণাঙ্গনে এই ধরনের গরিব গুণা মধ্যবর্তী সন্তানেরাই কিন্তু রণাঙ্গনে পড়েছে। আওয়ামী লীগ কোনো রকম অবদান নেই। আজকে তারা তো এককভাবে সোল এজেন্ট হিসেবে মনে করে, কারণ শেখ মুজিব নিজেও এই দেশের স্বাধীনতা চান নাই। আওয়ামী লীগ কিন্তু কথাগুলো বলছে না, কিন্তু এখন আর সে অবস্থা নয় বলে আমি আশাবাদী যে আমার ওখানের সাথে এটা কোনো মিল নেই। মধ্যবিত্ত থেকে আরম্ভ করে প্রত্যেকে যে তাদের মত প্রকাশের যে সুযোগটা পাচ্ছে, এটা তো পেত না, স্বাধীনতার পর থেকে পায়নি। যারা আসছে সবাই শোষণ করছে, তারাই নিজের পেটুয়া বাহিনী গঠন করেছে। হ্যাঁ, আগামীতে এই ধরনের কিছু হলে কেউ ছাড় দেবে না। এটা ঠিক 71-এর পরে যে একটা সার্বিক অনিয়ম দুর্নীতির চিত্র তৈরি হয়েছিল দেশ জুড়ে, বর্তমান পরিস্থিতি সেরকম সেটি বলা যায় না। আবার কোনো বিপ্লব কিংবা অভ্যুত্থানের পর সার্বিক যে একটা ধাক্কা লাগে, তাতে শৃঙ্খলা আনতে সময়েরও প্রয়োজন, সে ব্যাপারেও একই মত দিচ্ছেন বিশেষজ্ঞরা। কিন্তু বড় একটা কর্তৃত্ববাদী সরকার পতনের পর চড়া মূল্য, অনিয়ম দুর্নীতির যে ধারাবাহিকতা চলছে, তাতে স্বস্তি কি সত্যিই আসবে যখন আগের মতোই দখলবাজি, নিয়ন্ত্রণবাজির অভিযোগ আসছে? এই রাজনীতি বিশ্লেষক বলছেন, রাজনৈতিক দলসহ গণঅভ্যুত্থানের বিভিন্ন পক্ষের মধ্যে যে অস্থিরতা দেখা যাচ্ছে সেটি আশাব্যঞ্জক নয়। এই সুযোগটা হাতছাড়া হলে বাংলাদেশ আগামী 50 বছরের মধ্যে উঠে দাঁড়াতে পারবে না। এটা সবার বোঝা উচিত যে হাউ সিরিয়াস ইট ইজ। বাংলাদেশের কোনো বন্ধু নেই তো, চারিদিকে ভারত, ওদিকে মিয়ানমারে আরাকান আর্মি বর্ডারে চলে আসছে, প্রায় যে কোনো সময় রোহিঙ্গারা অনুপ্রবেশ করতে পারে। ওখানে চীন এবং আমেরিকার দ্বন্দ্ব চলছে। ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সমস্যা আমাদের সামনে। যারা দেশকে স্থিতিশীল রাখতে চায় তাদের সবাইকে ধৈর্য ধরে, ইনক্লুডিং ইন্টারিম গভর্নমেন্ট, মানে তাদেরও একটা রোড ম্যাপের দরকার।
এরই মধ্যে রাজনীতির মাঠে অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে ক্ষমতার রাজনীতির প্রশ্নে দূরত্ব স্পষ্ট। এখন মাকে বলে যাওয়া শহীদ সায়েমের স্বপ্নের ভালো বাংলাদেশ কিংবা মেরুদণ্ডে বুলেট নিয়ে অনিশ্চিত আগামীর দিকে ধাবমান কিশোরের বুক ফুলিয়ে চলার স্বপ্নের কতটা কাছাকাছি পৌঁছাতে পারবে বাংলাদেশ তা নির্ভর করছে প্রতিটা পক্ষের পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষার উপর। আজহার লিমন, এখন